মাধবপুর গ্রামে মদন নামের এক কাঠুরি তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। জঙ্গলে সারাদিন কাঠ কেটে যা পেত তা দিয়ে তার সংসার চলত। কি গো, বেলা যে অনেক হলো, জঙ্গলে কি যেতে হবে না? হ্যাঁ, যাবো তো বটেই। খাবার দাবার কি সব তৈরি হয়েছে? না খেয়ে তো আর সারাদিন জঙ্গলে কাঠ কাটা যাবে না, তাই না? বাড়িতে চাল নেই, ডাল নেই। তুমি যদি রোজগার করে না নিয়ে এসো, তাহলে আমি রান্না করব কি দিয়ে? আজকে পানটা খেয়েই চলে যাও। কাঠুরে কোনো মতে পানটা খেয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো আর চিন্তা করতে থাকলো, এই জঙ্গলে তো অনেক দিন থেকে গাছ কাটি, কিন্তু ভালো টাকা পাওয়া যাবে এমন গাছ তো পাওয়া যায় না। আজকে অন্য জঙ্গলে গিয়ে দেখতে হবে, দেখা যাক কি হয়। কাঠুরে যে জঙ্গলের দিকে রওনা হলো, সেই জঙ্গলটা ছিল সাপ আর পশু পাখিতে ভরপুর, অনেক ভয়ানক। তারপরও সাহস জুগিয়ে কাঠুরি এগোতে লাগলো, কারণ তার খাবার দাবার নেই। এই গাছটাকে কাটতেই আজকে আমার হয়ে যাবে। মদন, তুমি আমাকে কেটো না। আমাকে না কাটলে আমি, তুমি যেটা চাইবে আমি সেটা তোমাকে দিতে পারি, আর এতে তোমার লাভই হবে। আমার বাড়িতে চাল ডাল কিছুই নেই, তোমাকে না কাটলে আমার সংসার চলবে কিভাবে? তোমাকে আমার কাটতেই হবে। না না, আমাকে তুমি কাটো না। এই নাও, তোমাকে আমি ফল দিচ্ছি, মাছ দিচ্ছি, আর এই নাও নগদ টাকাও দিচ্ছি। তবু আমাকে তুমি কেটো না, এটা নিয়ে তুমি বাড়িতে চলে যাও। মদন ফল মাছ আর টাকা পেয়ে খুশিতে বাড়ির দিকে রওনা দিল এবং গাছ না কেটে সে নিজেকে অনেক বুদ্ধিমান ভাবতে লাগলো। কি ব্যাপার, তুমি এত ফল, মূল, মাছ আর টাকা কোথায় পেলে? আর বলো না, আজ নদীর ধারের জঙ্গলে গাছ কাটতে গিয়েছিলাম, আর সেখানেই এই জাদুকরি গাছের সাথে আমার দেখা হয়। এই জাদুকরি গাছই আমাকে এই ফল মূল মাছ দেয়। পরের দিন সকালবেলা সেই কাঠুরে আবার জাদুকরি গাছের দিকে রওনা হয়, একটি বড় ভ্যান গাড়ি নিয়ে, কারণ এবার তার অনেক কিছু আনতে হবে। এই যে জাদুকরি গাছ, আমার আরো সম্পদের প্রয়োজন, তুমি কি আমাকে সেগুলি দিতে পারবে? আর না হলে আমি তোমাকে কেটে ফেলবো। না মদন সাহেব, আমার সেটা দেওয়া সম্ভব নয়। না, আমাকে দিতেই হবে। তাহলে তুমি নদীর ওপারে চলে যাও, ওখানে আমার মাতৃবৃক্ষ রয়েছে, ও তোমাকে হয়তো কোনো না কোনো ভাবে সাহায্য করতে পারবে। কাঠুরে তৎক্ষণাৎ একটি নৌকা নিয়ে নদী পার হতে আরম্ভ করলো এবং চিন্তা করতে থাকলো, হয়তো আজকে সে সত্যিকার অর্থেই অনেক অনেক ধন সম্পদের মালিক হয়ে